চোরের মতো নিজেকে লুকিয়ে রেখেছেন, কাপুরুষের মতো। তুমি আমার পায়ের থেকে চটি খুলছো কেন? আপনার এই চটিটা পুরনো হয়ে গেছে বাবা। আপনার জন্য নতুন জুতো এনে রেখেছিলাম, ভুলে গেছি দিতে। আপনার নতুন জুতো, এটা পরে নিন। আর হ্যাঁ, আপনার জন্য নতুন আরেক সেট ধুতি, পাঞ্জাবি আর শাল আনা হয়েছে। কে আনলো? আমি এনেছি। হঠাৎ? কেননা আগামীকাল আপনার জন্মদিন। কালকে আপনি ওটা পরবেন, সবাই মিলে কেক কাটা হবে। বৌমা, গত 25 বছর ধরে আমার জন্মদিন পালন করা হয়নি, এখনো হবে না। আমার জন্মদিন নিয়ে এত ঢাক ঢোল পেটানোর কোনো প্রয়োজন নেই। পেটানোর প্রয়োজন আছে বাবা, আপনি নিশ্চয়ই জানেন। কুম্ভকর্ণকে ঢাক ঢোল বাজিয়ে জাগানো হয়েছে। আমি ঠিক সেভাবেই আমার শ্বশুরমশাইকে জাগাবো। যদি আপনার নকল ঘুম কখনো সত্যি সত্যি ভাঙে, কালকে সারা বাড়িতে আমি উৎসব করব। এই বাড়ির মালিক অনিক মুখার্জির কালকে জন্মদিন, সারা পড়া স্কুল দেখবে এই বাড়ির বৌমা তার শ্বশুরমশাইয়ের জন্মদিন কেমন ধুমধাম করে পালন করছে। হঠাৎ করে আমার জন্মদিন পালন করতে চাইছে কেন? না না, কি চাইছে ও? কি সত্যি সত্যি আমাকে বিপদে ফেলবে? এখন যদি ধরা পড়ে যায় তাহলে হয় না ফাঁসি, তাহলে যাবো ছিল। না না না, আমি বাঁচতে চাই, আমি বলতে চাই না বৌমা। আর আমি যদি মরি তাহলে তোমাকে আমি মেরে দেবো, তুমিও বাঁচবে না, কিছুতেই না। একবার বেঁচে গেছো। দিয়েছিলাম, এবার তুই কিছুতেই বাঁচবে না, কিছুতেই না। বিষ খাইয়ে দেবো তোমায়, বিষ খাইয়ে মেরে দেবো। কাল জন্মদিনের রাতে তোমাকে আমি বিষ খাইয়ে মেরে দেবো। মরবে তুমি বৌমা। হ্যালো, কে বাপ্পি? মা বেরিয়েছে দোকানে।
মিষ্টি খুঁজতে পান খারাপ হয়ে গেছে। আই লাভ ইউ বাপি, মা লাভস ইউ বাপি। মার কথা শুনলেই বাপি রেগে যায়। সই 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 সই। আমি? হ্যাঁ, তোর নাম কি? আমার নাম মাম্মাম। তুই সেই মেয়েটা না যে আমার বাড়ি থেকে আমার মঙ্গলসূত্রটা চুরি করে এনেছিলিস? আমি চুরি করিনি, ওটা আমার মায়ের গয়না। কোনো জিনিস না বলে নিয়ে আসাটাকে চুরি বলে? ছি 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 ছি, তুই এই শিক্ষা পেয়েছিস? অবশ্য হবে নাই বা কেন, মাও চোর তেমনি মেয়েটাও চোর। আমার মা চোর নয়। তোর মা পরশকোল গ্রামে কয়লা চুরি করত। আর সই তো তোর মা নয়, তুই সইকে মা বলে ডাকিস কেন? না, সই আমার মা। তুমি এসব কথা বলবে না। সই চ্যাটার্জি আমার মা। সই চ্যাটার্জি ওনার মা? গোবরে পদ্ম ফুল ফুটবে। একটা ভিখারির মেয়ে নাকি এই চ্যাটার্জি বাড়ির বউ, আবার ওনার মা? এই সই কোথায় রে? মা বেরিয়েছে। তোর মায়ের ঘর কোনটা বল? ওই ঘর। ওইদিকে চল, আমি আজ মঙ্গলসূত্রটা নিয়ে যাবো। চল চল বলছি, এদিকে আয়। চল আয়, আয় আমার সাথে আয়। আয়। এখানে দাঁড়া। বল তোর মায়ের মঙ্গলসূত্র কোথায়? বল। না, তুমি নেবে না। তুই বলবি না তো? তোকে বলতে বলেছি তোর মায়ের মঙ্গলসূত্র কোথায়। না, তুমি নেবে না। এই তো, এই তো সেই মঙ্গলসূত্রটা। এই মঙ্গলসূত্রটা আমাকে আমার স্বামী দিয়েছে। না, তুমি নেবে না। 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 না, তুমি হার নেবে না। না, তুমি হার নেবে না। না, তুমি হার নেবে না। তুমি হার নেবে না। তুমি হার নেবে না। তুমি এখানে? আমি আপনার নাতনিকে এই বাড়িতে থাকতে দেব না। চোরের বাড়ি। আপনার নাতনি যেমন চোর, তার পরিবারও চোর। মুখ সামলে কথা বল। পরাশকোলের মুখার্জি বাড়ি, রত্না মুখার্জির সঙ্গে কথা বলছো। পরাশকোল হলে না তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে দিতাম। কি? আপনি আমার জিভ টেনে ছিঁড়ে দেবেন? আমি শোয়ের বংশ নির্বংশ করে দেব। ওর জন্য আমার পর আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার কাছে আসছে না। আমাদের মধ্যে কোনো বনিবনা নেই। আমি আমার বরকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তাও ও আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি আপনার নাতনি আর তার পরিবারে কি হাল করি আপনি শুধু দেখুন। তুই কার মেরে? আমার মা সই চ্যাটার্জি। না, সই তোর মা নয়। হ্যাঁ, আমার মা। না, তোর মা নয়। সই কোথায়? বলবো না, তোমরা সবাই বাঁচা। আমার মাকে বকো। আরে এই মেয়ে শোন, শোন, সই কোথায়? আপনি আমি রত্না মুখার্জি, সইয়ের ঠাকুমা। কেন আবার নতুন করে সম্পর্ক পাতাতে এসেছেন? আপনারা তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই তো দুদিন আগে আপনাদের বাড়ির সবাই এসে ওকে অপমান করে গেছে। আবার সম্পর্ক কেন পাতাতে এসেছেন? তার কাছে আপনারা মরে গেছেন।
আপনাদের পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি চলে যান। সই মুখার্জি এখন চ্যাটার্জি বাড়ির বউ, আমাদের মাম্মামের মা। আপনি এখন দয়া করে যান। রিয়াজ চ্যাটার্জির সঙ্গে সইয়ের বিয়ে হয়েছে? বলো, বিয়ে হয়েছে? যদি বিয়েই হয়ে থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট কোথায়? তার কৈফিয়ত দেব না। আপনি এখন চলে যান এখান থেকে। কি বাড়ির চাকরে এত বড় কথা? আমি এর একটা ব্যবস্থা করব। আমার নাতনিকে আমি এ বাড়ি থেকে নিয়ে যাব। ওকে কেন আটকে রেখেছো? আমি তোমাদের কাউকে ছাড়বো না। থানা পুলিশ করব, দরকার হলে আমি কোর্টে যাব। হ্যাঁ, কোর্টে যাব। হ্যালো দিদিমণি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, এখানে খুব বিপদ হয়ে গেছে। এটা আপনার জন্য। ওয়াও, বিউটিফুল। দেখি দেখি দেখি, খুব সুন্দর। যাই বল রাই, তোর হবু বরের কিন্তু পছন্দ আছে। এ নাও ধরো। সে তো আপনার বোনকে দেখেই বোঝা যাচ্ছে। স্মার্ট বয়। তাহলে হাঁ করে দেখছো কি? নাও এবার পরিয়ে দাও। ও হ্যাঁ, নাও, নিজের হাতে ওর গলায় হাতটা পরিয়ে দাও। প্লিজ যাবেন না। আচ্ছা, এই তো আমার মেয়ে। আমার মেয়ে আছে তো। তুই উনি কে? ও আমাদের একজন পরিচিতা। আমি কি ভুল সময় এসে পড়লাম? তো সর্বদা ভুল সময় এসেছো। রাহি দিদির সঙ্গে আমি একটু কথা বলতে চাই। নিশ্চয়ই বলতে পারো, কিন্তু এসো, তার আগে তোমার সঙ্গে ওনার আলাপ করেছি। এসো। এলো অরিত্র মুখার্জি, রাহির হবু স্বামী। নমস্কার। আর ও হলো এই এখানকার একটি মেয়ে, ওই পয়লা পয়লা পুরো আর কি। ঠিক আছে, তোমার কি কথা বলা আছে রাহি দিদির সাথে বলে নাও। কথাটা আমি শুধু রাহি দিদিকে বলব। বেশ, তো আপনারা দুজন না হয় কথা বলুন, আমরা বরং পাশের ঘরে গিয়ে বসি।
কিন্তু হাতটা তো পরানো হলো না। তোলার ওই পরে পরিয়ে দেবো। চলুন। চল। কি বলতে এসছিস বল। রাহি দিদি, তুমি তুমি ফিরে চলো রাহি দিদি, তুমি ফিরে চলো। ওই বাড়ি শুধু তোমার। তিয়াস বাবু শুধু তোমাকে ভালোবাসে, আর দাদুও শুধু তোমাকে ওই বাড়ির বউ করতে চেয়েছিল, আমাকে নয়। প্লিজ রাহি দিদি, তুমি তুমি ফিরে চলো, প্লিজ তুমি ফিরে চলো। অরিত্র বাবু, হ্যাঁ বলুন। হাতটা পরাবেন না? রাহি দিদি, হ্যাঁ রে, এটা আমার বিয়ের আশীর্বাদী হার। রাহি দিদি, তুমি এটা কি বলছো? হ্যাঁ রে, আমার হবু শ্বশুরমশাই পাঠিয়েছেন। উনি একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার, আর আমার হবু স্বামী সে হচ্ছে ডিএসপি। রাহি দিদি, তুমি তুমি এই ভুলটা করো না রাহি দিদি। রাহি, তোর বরকে বলে দিস আজকে আমি আমার বিয়ের আশীর্বাদী হারটা পরে ফেলেছি। রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। সোনালি মেঘের শেষে কোন রূপ কথার দেশে আসবে রাজকুমার কবে? লা 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 লা। কোনো বৃষ্টি ভেজার দিনে দু চোখের কোল ভাসে কান্না শুধু। আচ্ছা, উনি হঠাৎ এভাবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন? বুঝলে না ভায়া? আরে বাবা, বাপের বাড়ি ছাড়তে হবে তো। আর কোন মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার নাম শুনলে কাঁদে না বলো তো? সবাই কাঁদে, সবাই।